বন্ধুরা, টুসি রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের আমার রেসিপি গন্ধরাজ ভেটকি। এই গন্ধরাজ ভেটকি বানানোর জন্য আমি একটা পাত্রে 6 পিস ভেটকি মাছ নিয়েছি। এই ভেটকি মাছগুলো আমি আগে থেকে জল ঝরিয়ে নিয়েছি, এখানে একটু জল নেই। এখন আমি 1 টেবিল চামচ নুন দিয়ে দিলাম, 1 টেবিল চামচ কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, 1 টেবিল চামচ আদা পেস্ট দিয়ে মাছগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। এখানে আমি একটা গন্ধরাজ লেবু নিয়েছি। এই লেবুর উপরের সবুজ অংশটা অর্থাৎ লেমন জিসটা আমি নিয়ে নেব। এইভাবে আস্তে আস্তে আমি লেবুর উপরে অংশটা তুলে নেব। এখানে আমি 1/4 লেমন জিস্ট অর্থাৎ লেবুর উপরের সবুজ অংশটা মাছের উপরে দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিলাম। এখানে একটা বাটি নিয়েছি। এই বাটিতে আমি আগে থেকে জল ঝরিয়ে রাখা টক দই 2 টেবিল চামচ নিয়ে নিলাম। এখানে 1 টেবিল চামচ কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, 1 টেবিল চামচ আদা পেস্ট দিয়ে দিলাম, 1 টেবিল চামচ নুন দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম এবং 1/4 লেমন জিস্ট অর্থাৎ লেবুর সবুজ অংশ দিয়ে দিলাম। এখানে বাইন্ডিংয়ের জন্য আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম। আপনারা এখানে বেসনও দিতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচ ক্রিম দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনাদের ভালো লাগলে আপনারা দেবেন। এবার আমি মিশ্রণটা একটু ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলোর উপরে আগে থেকে তৈরি করা মিশ্রণটা আমি দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো একটু ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন এখানে আমি একটা অ্যালুমিনিয়াম পাত্র নিয়েছি। এই রান্নাটা পুরোটাই স্টিমে হবে। মাছগুলো আমি একে একে ওই পাত্রের মধ্যে দিয়ে দিলাম। এবার ওই পাত্রের মাপে আমি একটু অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে ওই পাত্রটা ঢেকে দিলাম। এবার এই পাত্রটা আমি একটু স্টিম করে নেব। তাই আগে থেকে একটা কড়াইয়ে অনেকটা জল দিয়ে জল ফুটতে দিয়েছি এবং তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে ওই পাত্রটা রেখে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে 40 মিনিট পর্যন্ত আমি মাছগুলো সিদ্ধ হতে রেখে দিলাম। 40 মিনিটস আমার হয়ে গেছে, মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ফয়েলটা খুলে দেব। এই রেসিপিটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এটা ছোট এবং বড় সবাই খেতে পারে। আমি এবার এটা সার্ভ করে দেব। উপর দিয়ে আমি কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে গার্নিশ করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।